আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের রান্না করে দেখাবো ডাটা দিয়ে শিং মাছ। আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করে ফেলি। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ডাটা। এগুলো আমি আমাদের ক্ষেত থেকে একদম কচি ডাটাগুলো তুলে এনেছি। ডাটাগুলো কিন্তু একদম চিকন চিকন, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডাটার যে শাকগুলো থাকে এগুলো কিন্তু বেশ পুষ্টিকর। ডাটাগুলোকে আমি ভালোভাবে একদম আঁশ ছাড়িয়ে কেটে নেব। ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে, নয়তো খেতে ভালো লাগবে না। এগুলো থেকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, তাই একটু খেয়াল করে কেটে নেবেন। একইভাবে আমি সবগুলো ডাটা কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ডাটাগুলো আমি আলু দিয়ে রান্না করব, তাই দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। শিং মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি ভীমের জালি দিয়ে মেজে চামড়াটা তুলে নিয়েছি। তাছাড়া শিং মাছ পরিষ্কার করার আরও অনেক টিপস আছে, আপনারা চাইলে আমি একটা ভিডিও তৈরি করে দেখাবো। এবার মাছগুলো ভাজার জন্য রেডি করে নিব। 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ভালোভাবে মেখে নিব, যেন মাছগুলো ভালোভাবে কভার হয়ে যায়। এবার একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে এলে এতে মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিবেন, কারণ শিং মাছ ভাজার সময় খুব বেশি পরিমাণে তেল ছিটকে পড়ে। মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ফ্রাই প্যানের যে কাঁচের ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ঢাকবেন না, কারণ পানি পড়লে তেল আরও বেশি ছিটতে পারে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলো উল্টে নেব। মাছগুলো ভাজার সময় কিন্তু অনেক বেশি ফুটছে, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। মাছগুলো ভালোভাবে হয়ে এলে তুলে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। শিং মাছ বেশি ভাজা হয়ে গেলে এতে খেতে অতটা ভালো লাগে না। এবার একই প্যানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে নিব। তেল হালকা গরম হয়ে এলে এতে দিয়ে দেব সামান্য কিছু মেথি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ মাছ থেকে কেটে দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমার জয়েন্ট ফ্যামিলি, তাই আমার রান্নার পরিমাণটা একটু বেশি। সেই সাথে ব্যবহৃত মশলাগুলোর পরিমাণও একটু বেশি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। মশলাগুলো কষানোর সময় যেন পুড়ে না যায়, তার জন্য একটু গরম পানি দিয়ে দেব। তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে তরকারি রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হলে তেলগুলো এভাবে উপরে চলে আসবে। এ পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং কেটে রাখা ডাটাগুলোও দিয়ে দেব। এবার ডাটা আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে নিব। দেখুন ডাটাগুলো পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা পানি ইউজ করিনি। লো হিটে ডাটাগুলো কষাবেন, তাহলে এভাবে পানি ছেড়ে নিচ থেকে সিদ্ধ হয়ে যাবে।
2-3 মিনিট পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন ডাঁটাগুলো লেগে না যায়। পানিটা শুকিয়ে গেলে বুঝতে পারবেন ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে। আপনার ডাঁটাগুলো যদি বেশি কচি না হয় তাহলে সিদ্ধ হতে আরও সময় লাগবে। এই ক্ষেত্রে আপনারা একটু এক্সট্রা পানি অ্যাড করতে পারেন। আমার ডাঁটাগুলো খুবই কচি ছিল, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে, বেশি সময় লাগেনি। এবার এতে পানি দিয়ে দেব। আপনারা বেশি ঝোল খেতে পছন্দ করলে এতে করে আপনার পানির পরিমাণটা একটু বেশি দিবেন। তরকারিতে পানি দিয়ে একটু নেড়ে নিব এবং ঢেকে দিয়ে বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। 5 মিনিট পর তরকারিটা ফুটে উঠেছে। এবার এতে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, এতে করে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মিশানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যে কোনো মাছ দিয়ে কিন্তু ডাঁটা তরকারিটা রান্না করতে পারবেন, খেতে বেশ ভালো লাগবে। আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে তো আরও ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নেব। 3 মিনিট পর আবার ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টিয়ে নেব, তাহলে প্রতিটা মাছের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। প্রতিবারের মতো লবণটা চেক করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। ঢাকনা তুলে খুবই অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। ঢেকে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল ডাঁটা দিয়ে শিং মাছের রেসিপি। খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। খেতেও বেশ মজার। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারবেন। আমি যেসব টিপস দিয়ে ভিডিওটি তৈরি করেছি সেসব টিপস ফলো করে যদি আপনিও রান্না করেন, আপনার রান্নাও হবে ভালো ইনশাল্লাহ। শাকগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে দেব। শাক ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি রসুন কুচি, 2 শুকনো মরিচ কুচি করে কেটে দিয়ে দেব। শুকনো মরিচ দেওয়ার ফলে এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। রসুন এবং শুকনো মরিচ কুচিগুলো ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে, নয়তো রসুনগুলো নিচ থেকে পুড়ে যাবে। আর শাকে রসুনগুলো পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে না। রসুনগুলো হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এতে দিয়ে দেব শাকগুলি। শাকগুলো চিকন চিকন করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা শাকগুলো যতটা সম্ভব চিকন করে কাটার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে নিব। দেখুন শাকগুলো প্রথমে অনেক বেশি দেখা গিয়েছিল, এখন দেখুন কমে গিয়েছে। শাকগুলো সিদ্ধ হয়ে এলে আরো অনেকটা কমে যাবে। এবার এতে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে মিক্স করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে কোনো শাক রান্না করার সময় এভাবে আস্তে আস্তে ঢেকে রেখে রান্না করবেন, তাহলে শাকটা খেতে অনেক ভালো লাগবে এবং সুন্দরভাবে সিদ্ধ হবে। তাই একটু পর পর ঢাকনা তুলে নেড়ে দিবেন। শাকটা সিদ্ধ হয়ে আসতে কিন্তু একটু সময় লাগে। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে শাকগুলো একটু টেনে আসবে। লবণটা একটু চেক করে নেব। দেখুন শাকগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে কিছু শুকনো মরিচ দিয়ে শাকটি গরম গরম পরিবেশন করে ফেলুন। খেতে খুবই অসাধারণ এবং সুস্বাদু এই শাকটি কিন্তু বেশ পুষ্টিকর একটি শাক এবং রান্না করতেও বেশ ইজি। আর বন্ধুরা, আপনারা বাসায় এই শাকটি একবার হলো রান্না করে দেখবেন এবং রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে আরো এগিয়ে যেতে পারবো।
না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।